নমস্কার, আমি প্রিয়াঙ্কা এআই নিউজ ইন্ডিয়া থেকে। জানুয়ারির ঢাকার কুয়াশাকে শুধু আবহাওয়া বলা চলে না। এটা যেন শহরের একটা মন মেজাজ। এই ঘন কুয়াশা পুরনো ঢাকার ইলেকট্রনিক তারে ঝুলে থাকে। রাজনৈতিক স্লোগানের শব্দকে ম্লান করে দেয়। আর অলিতে গলিতে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজনদের মুখ লুকিয়ে রাখে। কবির চৌধুরী এই আবহাওয়া একদম পছন্দ করেন না। তবে কিছু লুকানোর জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। কবির একজন পুরনো ধাঁচের প্রাইভেট ডিটেকটিভ। মতিঝিলের এক প্রিন্টিং প্রেসের ওপরের তলায় তার ছোট অফিস। কিন্তু প্রয়োজনের চেয়ে একটু বেশি রং চা খান। আর ভালো করেই জানেন কোন পুলিশ অফিসারকে তথ্য দিয়ে আর কাকে সম্মান দিয়ে বশ করা যায়। একসময় সিআইডিতে ছিলেন, কিন্তু বিগত সরকারের আমলে সততার সাথে কাজ করা অসম্ভব হয়ে পড়ায় ইস্তফা দিয়েছিলেন। মঙ্গলবার রাত 11:30টায় ফোন এলো। অপর প্রান্তের কণ্ঠস্বরটি বেশ মার্জিত, শিক্ষিত, কিন্তু তাতে ভয়ের আভাস স্পষ্ট। মিস্টার চৌধুরী, আমাদের এমন একটা কাজ আছে যার জন্য অত্যন্ত গোপনীয়তা প্রয়োজন। সরকারি সংস্থাগুলোর ওপর এই মুহূর্তে ভরসা করা যাচ্ছে না। সিগারেটটা অ্যাস্টেটে পিষিয়ে নিভিয়ে কবির বললেন, বলুন, আমি শুনছি। আজ বিকেলে কারওয়ান বাজারে যে শুটিংয়ের ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই শুনেছেন। কবির সোজা হয়ে বসলেন। সবাই শুনেছে। একজন জনপ্রিয় জননেতা, যিনি ভারত বিরোধী করা বক্তব্য এবং ছাত্রদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার জন্য পরিচিত, তিনি জনসভায় গুলিবিদ্ধ হয়েছেন। খবরে বলা হচ্ছে হাসপাতালে তার অবস্থা সংকটাপন্ন। পুরো শহর যেন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আগুন জ্বলে উঠতে পারে। কবির উত্তর দিলেন, শুনেছি। পুলিশ বলছে অজ্ঞাতনামা আততায়ী, সম্ভবত রাজনৈতিক প্রতিপক্ষ। মিস্টার চৌধুরী, পুলিশ এখন দিশেহারা। অন্তর্বর্তীকালীন সরকার কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচন করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নেই, বিএনপি শক্তিশালী হয়ে উঠছে, কিন্তু খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিন্তিত। তার ইসলামী দলগুলো তাদের গণভোটের জন্য চাপ দিচ্ছে। পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। যদি এখন গুলির ঘটনা ভুল কোনো দলের ওপর চাপানো হয়, তবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আর হবে না। দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। আমাকে কি করতে হবে? সত্যটা খুঁজে বের করুন। রাজনৈতিক সত্য নয়, আসল সত্য। শহরটা জ্বলে ওঠার আগেই। পরদিন সকালে কবির কারওয়ান বাজারের পুলিশ কর্ডন করা জায়গাটা পাশে দাঁড়িয়েছিলেন। রক্তের গন্ধটা মিলিয়ে গিয়ে এখন সেখানে পচা সবজি আর গাড়ির ধোঁয়ার গন্ধ। সরকারি বা মিডিয়ার গল্পটা খুব সহজ। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অবশিষ্ট কেউ অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শুনতে বেশ বিশ্বাসযোগ্য, পরিষ্কার। কিন্তু ঢাকায় পরিষ্কার গল্পগুলো কবিরের একদম পছন্দ নয়। হলুদ ফিতার নিচ দিয়ে গলে তিনি ভেতরে ঢুকলেন। পকেটে থাকা মেয়াদ উত্তীর্ণ সিআইডি আইডি কার্ডটা কনস্টেবলদের দেখাতেই কাজ হলো। তিনি মেঝের দাগের দিকে তাকালেন না, তাকালেন উল্টো দিকের ছাদগুলোর দিকে। সুরটা ছিল নিখুঁত। বিশৃঙ্খল ভিড়ের মধ্যে সোজা বুকে একটি গুলি, যেটা কোনো রাজনৈতিক কর্মীর কাজ নয় যে এলোমেলো গুলি চালাবে। এটা কোনো পেশাদার খুনিরই কাজ। পরে 3 ঘন্টা কবির কাঁচা বাজারের গোলক ধাঁধায় ঘুরে বেড়ালেন। মানুষের ভয় আছে, গুজব ছড়াচ্ছে। কেউ বলছে এটা বিদেশি গোয়েন্দাদের কাজ, কেউ আবার বলছে এটা দলীয় কোন্দল। অবশেষে রসুনের এক আড়তের ভেতরে তিনি রহিম নামের এক কুলিকে খুঁজে পেলেন।
গুলির সময় রহিম 3 তলার বারান্দায় বসে জিরোচ্ছিল। সেখান থেকে জনসভাটা পরিষ্কার দেখা যায়। আমি শুটারকে দেখিনি বস, রহিম ফিস ফিস করে বলল, চোখ এদিক সেদিক ঘুরিয়ে। কিন্তু উল্টো দিকের বিল্ডিং থেকে আমি এক লোককে নামতে দেখেছি। সে দৌড়ায়নি। সবাই যখন ভয়ে দৌড়াচ্ছিল, সে শান্তভাবে হেঁটে বের হলো। তার পিঠে একটা গিটারের বাক্স ছিল। গলির মুখে একটা কালো ইয়ামা বাইক অপেক্ষা করছিল। সে ওটাই উঠে চলে গেল। গিটারের বাক্স? কবির বিড়বিড় করে বললেন, ক্লাসিক, বড্ড বেশি ক্লাসিক। বাইক চালককে দেখেছিলে? শুধু তার জ্যাকেটটা দেখেছি, দামি লেদারের জ্যাকেট। আর বস, তার ঘাড়ির কাছে একটা ট্যাটু ঝলক দেখেছি, মনে হলো কাকড়া বিছা। শীতের কুয়াশার মধ্যেও কবিরের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কাকড়া বিছা কোনো রাজনৈতিক দলের প্রতীক নয়, এটি গোল্ডেন ডেটা সিন্ডিকেটের চিহ্ন। চট্টগ্রামের শিপিং লেনের নিয়ন্ত্রণকারী এক ভয়ঙ্কর মাফিয়া চক্র। গত 15 বছর ধরে তারা বিগত সরকারের ছত্রছায়ায় অবাধে রাজত্ব করেছে। কিন্তু শিপিং মাফিয়ারা কেন ঢাকার একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হত্যা করতে যাবে? কবিরকে এখন এই সব সূত্র মেলাতে হবে। তিনি অফিসে ফিরে ভিকটিম বা আহত নেতার ফাইলগুলো ঘাঁটতে শুরু করলেন। এই নেতা ছিলেন খুবই সোচ্চার। পুরনো ক্ষমতার কাঠামো ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়ে তিনি তার প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। কবির অফিসের ছোট্ট টিভিটা চালু করলেন। খবরে জুলাই চার্টার বা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল। এই সংস্কারের লক্ষ্য হল ক্ষমতার কাঠামোতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। কবির থামলেন। তার মাথায় একটা শব্দ ঘুরপাক খেতে লাগলো, স্বচ্ছতা, জবাবদিহিতা। যিনি গুলিবদ্ধ হয়েছেন তিনি ছিলেন এই চার্টারের সবচেয়ে কট্টর সমর্থক। তিনি গত 15 বছর দেওয়া প্রতিটি ব্যবসায়িক চুক্তি তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গোল্ডেন ডেটা সিন্ডিকেট আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে ভাবে না। প্রধানমন্ত্রী কে হলেন তাতে তাদের কিছু যায় আসে না। তাদের চিন্তা শুধু টাকা নিয়ে। আর এই নতুন নেতা তার ছাত্রবাহিনী এবং আমূল সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি অবৈধ টাকার কলটা বন্ধ করার হুমকি দিচ্ছিলেন, যা গত 1.5 দশক ধরে খোলা ছিল। রাজনৈতিক মতাদর্শ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল নিজেদের ব্যবসা টিকিয়ে রাখা। সেদিন রাতে সংসদ ভবনের কাছে এক নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতরে কবির তার সেই রহস্যময় মক্কেলের সাথে দেখা করলেন। এটা কোনো রাজনৈতিক প্রতিপক্ষের কাজ নয়, কবির নিচু স্বরে বললেন। তিনি একটি খাম এগিয়ে দিলেন যাতে সিন্ডিকেটের পরিচিত খুনিদের ছবি এবং কালো ইয়ামা বাইকটির লোকেশন ছিল। মক্কেল আবছা আলোয় ছবিগুলো দেখলেন। আপনি নিশ্চিত? শুটার একজন পেশাদার আর বাইকের চালক সিন্ডিকেটের লোক। ভিকটিম পুরানো আমলের দুর্নীতির শেকড় উপড়ে ফেলার হুমকি দিচ্ছিলেন, যে শেকড়গুলো এখনো মাটির গভীরে রয়ে গেছে, যদিও গাছটা কেটে ফেলা হয়েছে। মক্কেল দীর্ঘশ্বাস ফেললেন। যদি এই খবর জানাজানি হয় বা অর্গানাইজ ক্রাইম বা মাফিয়ারা সাংবিধানিক সংস্কার থামানোর জন্য রাজনৈতিক নেতাদের হত্যা করছে, তবে সেটা রাজনৈতিক বিরোধের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এর মানে হলো অন্তর্বর্তীকালীন সরকার যা ভেবেছিল পচন তার চেয়েও অনেক গভীরে। সেটা আপনাদের সমস্যা, কবির বললেন। আমার কাজ ছিল সত্যটা খুঁজে বের করা। চেকটা দিন প্লিজ। টাকা ভর্তি খামটা পকেটে পুরে কবির জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। কুয়াশা আবার শহরটাকে ঢেকে দিচ্ছে। কোথাও কোনো হাসপাতালে একজন নেতা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, অন্য কোথাও একজন 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ।
তার দল প্রার্থনা করছে নির্বাচনের আগে যেন তিনি সুস্থ থাকেন। পুরো শহর যেন দম বন্ধ করে অপেক্ষা করছে। আমি এখন অফিসে ফিরে যাব, কবির বললেন। গাড়ির দরজাটা খুলে নামতে নামতে এক কাপ চা খাবো আর অপেক্ষা করব বিস্ফোরণটার জন্য। নমস্কার, আজকের এই পর্যন্ত। দেখা হবে পরের এপিসোডে।